প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তাদের এক যৌথ বিবৃতিতে বলেন, পবিত্র কোরআন আল কারীম মুসলমানদের হৃদয়ের বিষয়, এর অবমাননা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। নেতৃবৃন্দরা আরও বলেন, এই ঘটনা শুধু ধর্মীয় অনুভূতিকে আঘাত নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইসলামী ছাত্র শিবিরের নেতারা আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক শিক্ষার জোরদার ও ধর্মীয় অবমাননা আইন আরও শক্তিশালী করা জরুরি। বাগেরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। চিফ ব্যুরো। আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদানকে শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে নানান কর্মসূচি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন, যা বাংলাদেশের শিক্ষার সংস্কার ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বজুড়ে শিক্ষকতা এখনও অনেক ক্ষেত্রে একক কাজ করছে, যেখানে অভিজ্ঞতার বিনিময় এবং দলগত শেখার সুযোগ সীমিত। এই একাকিত্ব শিক্ষার মানকে কমিয়ে দিচ্ছে এবং শিক্ষকদের আগ্রহকে হ্রাস করছে। তাই 2025 সালের প্রতিপাদ্য আহ্বান জানাচ্ছে, শিক্ষকতা হোক সহযোগিতা, শেয়ারিং ও পারস্পরিক শেখার একটি পেশা। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। দেশের প্রায় 5.8 লাখ শিক্ষক এককভাবে পাঠদান করেন। নতুন শিক্ষাক্রমে তাদের ভূমিকা শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীর শিখন সঙ্গী ও পথ প্রদর্শক হিসেবে প্রযোজ্য। এজন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, প্রজেক্ট ভিত্তিক শেখন ও ধারাবাহিক মূল্যায়নের সমন্বয়। শিক্ষাবিদরা বলছেন, যদি শিক্ষকতার ভেতরে সহযোগিতার চর্চা গড়ে তোলা যায়, তবে শিক্ষা হবে আরও মানবিক, শিক্ষার্থীরা হবে আত্মবিশ্বাসী, আর শিক্ষকতার মর্যাদা পৌঁছাবে নতুন উচ্চতায়। বাগেরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাংলাদেশের প্রশাসন কাঠামোয় আসছে যুগান্তকারী পরিবর্তন। জেলা প্রশাসক, ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনো পদের নাম বদলে যাচ্ছে। সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন 10টি সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা প্রশাসনে আনবে বড় ধরনের রদবদল। নতুন কাঠামো অনুযায়ী ডিসির নাম হবে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার, আর ইউনোর নাম হবে উপজেলা কমিশনার। পাশাপাশি গঠিত হচ্ছে নতুন উচ্চ পর্যায়ের কাঠামো, সুপ্রিয়র এক্সিকিউটিভ সার্ভিস SES, যেখানে উপসচিব থেকে সচিব পর্যন্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। SES প্রবেশ করা যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। অংশ নিতে পারবেন সব ক্যাডারের অন্তত 10 বছরের অভিজ্ঞ কর্মকর্তারা। পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারিত হবে, আর একবার SES ঢুকলে পূর্বের সার্ভিস আর ফিরে যাওয়া যাবে না। নতুন কাঠামোয় পদবীর বিন্যাস হবে: সহকারী কমিশনার, উপজেলা কমিশনার, জেলা কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক পদের নাম পরিবর্তন করে করা হচ্ছে অতিরিক্ত জেলা কমিশনার। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন প্রশাসনের মেধাভিত্তিক পদোন্নতি, আন্তঃক্যাডার বৈষম্য হ্রাস এবং জনসেবার দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।